আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। গত 2-3 দিন যাবৎ মিডিয়া তোলপাড় সোশ্যাল অ্যাক্টিভিটিস রিপুন মিয়াকে আমরা সবাই চিনি। তার সুন্দর সহজ সরল ভাষায় কবিতা বলা, ছন্দ মিলিয়ে ভিডিও করা বা তার পেশাকে আমরা খুব সম্মান জানিয়ে তার ভিডিও দেখতাম। সে পেশা একজন রাজমিস্ত্রি, সে কঠিন পরিশ্রমী একজন মানুষ বলে আমরা জানতাম এবং তার সুন্দর সহজ সারল্য আমরা পছন্দ করতাম। গত 2-3 দিন আগে রিপুন মিয়া পোস্ট দিয়েছে যে কিছু সাংবাদিক তার ঘরের ভিতরে বা তার বাড়ির ভিতরে জোর করে প্রবেশ করেছে এবং তার পরিবার পরিজন সবার জোর করে সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছে। সে এভাবে পোস্ট করেছে যে আমি চাই না আমার স্ত্রী পরিবারকে দেখে টাকা ইনকাম করব, এজন্য সবার কাছ থেকে আড়াল করে রেখেছি। এরকম করে সে একটা পোস্ট দিয়েছে। তো বিভিন্ন সেলিব্রিটি তার এই পোস্টকে সাধুবাদ জানিয়ে বিভিন্ন মন্তব্য করেছে যে সাংবাদিক এটা উচিত করে নাই, এটা ঠিক না, অনুমতি ছাড়া কারো ভিডিও করা বা কারো সাক্ষাৎকার নেওয়া। মূলত কালকে একটা পোস্টে দেখলাম রিপুন মিয়ার আসল কাহিনী। এই রিপুন মিয়া তার নিজের বাবা মাকে দেখে না, তার নিজের বাবা মাকে ভরণ পোষণ দেয় না, তাদের ঠিকমতো সে থাকে পাকা বাড়িতে আর বাবা মা থাকে ভাঙা ঘরে। এরকম একটা প্রতিবেদন এসেছে এটিএন বাংলায়। মূলত তার পরিবারকে আড়াল করে রাখার পিছনে এই কারণ, এই জন্যই সাংবাদিকদেরকে ঢুকতে দেয় নাই। অথচ আমরা রিপুন মিয়াকে হিরো ভাবা শুরু করেছি, সাংবাদিকদের গালিগালাজ শুরু করেছি। মূলত রিপুন মিয়া হচ্ছে তার মা বাবা, তার পরিবার পরিজনকে সামনে আনতে চায় না এই কারণেই, কারণ সে তার বাবা মাকে দেখে না, ভরণ দেয় না। আমরা মানুষকে কি ভাবি আর মানুষ কি বের হয়। সবাই যদি ভালো হতো পৃথিবীতে এত বৃদ্ধাশ্রম থাকতো না। সবাই যদি মা ভক্ত হতো, বাবা ভক্ত হতো, তাহলে পৃথিবীতে এত বৃদ্ধাশ্রম তৈরি হতো না। ভালো থাকুন, সচেতন থাকুন। সবাইকে ধন্যবাদ।